বরাক রিজিওনাল নিউজ ইউটিউব চ্যানেলের আজকের নতুন আরও একটি ভিডিওতে আমার সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বরাক কাঁপানো ইমরান হত্যাকাণ্ডের পুলিশি তদন্তের সর্বশেষ অগ্রগতি নিয়ে। বরাক উপত্যকার কাছাড় জেলার দলাইয়ের রাজনগর কুলিচলা গাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন হত্যাকাণ্ডের বর্তমান অবস্থান নিয়ে অতি উৎকণ্ঠিত বরাক উপত্যকা সহ সমগ্র আসামের জনগণ। আর এই হত্যাকাণ্ড নিয়ে মানুষের অতি উৎকণ্ঠা স্বাভাবিক, কেননা এই হত্যাকাণ্ড অন্য যে কোনো হত্যাকাণ্ডের মতো নয়। এই হত্যাকাণ্ডটি নিজের আপন মানুষের অতি সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড, যা ইমরানের মৃত্যুর 12 দিন পর্যন্ত কেউ টের পর্যন্ত পায়নি যে ইমরান নিজের আপনজনদের দ্বারা খুন হয়েছেন। এখন বরাক উপত্যকা সহ অসমের বিভিন্ন স্তরের জনগণ জানতে চাইছেন যে এই মুহূর্তে ইমরানের খুনি স্ত্রী রিনা বেগম এবং ইমরানের ব্যক্তিগত গাড়ি চালক বিজু আহমেদের বর্তমান অবস্থান কী। তবে ইমরান হত্যাকাণ্ডের বর্তমান অগ্রগতি এবং ইমরানের ঘাতক স্ত্রী রিনা বেগম এবং বিজু আহমেদের বর্তমান অবস্থান নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। এদিকে কাছাড় পুলিশ ইতিমধ্যেই ইমরানের ঘাতক স্ত্রী রিনা বেগম এবং ইমরানের ব্যক্তিগত গাড়ি চালক বিজু আহমেদকে 3 দিনের রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করেছে। তাদেরকে 3 দিনের রিমান্ডে পুলিশ জিজ্ঞাসাবাদ করে ইমরান হত্যাকাণ্ড কিভাবে সংগঠিত করেছেন তার তথ্য উদ্ধারে সামর্থ্য হয়েছে। পুলিশের রিমান্ডে ইমরানের গাড়ি চালক বিজু আহমেদ এবং ইমরানের স্ত্রী রিনা বেগম ইমরান হত্যাকাণ্ডে জড়িত হওয়ার কথা স্বীকার করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ইমরান হত্যাকাণ্ডে ব্যবহার করা বিভিন্ন জিনিস উদ্ধার করেছে, যেমন বিষাক্ত ঘুমের ট্যাবলেটের খালি পাতা এবং ইমরানকে হত্যার জন্য ব্যবহার করা হয়েছে এমন জিনিস উদ্ধার করেছে কাছাড় পুলিশ। এদিকে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সংগ্রহ করেছে যেদিন রাতে ইমরান হত্যাকাণ্ডের জন্য যে সমস্ত রান্নার আসবাবপত্র ব্যবহার করা হয়েছে তা উদ্ধার করেছে পুলিশ এবং তা ফরেনসিক ল্যাবে পাঠানো হবে প্রমাণ সংগ্রহের জন্য। অর্থাৎ ওই দিন রাতে কালাই ডাল রান্নার জন্য যে সমস্ত রান্নার জিনিসপত্র অর্থাৎ বাসন কাসন ব্যবহার করা হয়েছিল তা উদ্ধার করেছে কাছাড় পুলিশ এবং পাঠিয়ে দিয়েছে ফরেনসিক ল্যাবে ফরেনসিক রিপোর্ট সংগ্রহের জন্য। কারণ এই ফরেনসিক রিপোর্ট অত্যন্ত জরুরি ইমরান হত্যাকাণ্ডে রিনা এবং বিজু আহমেদ জড়িত প্রমাণ করতে। 3 দিনের পুলিশ রিমান্ডে রিনা স্বীকার করেছে যে এই হত্যাকাণ্ড সে নিজেই ঘটিয়েছে এবং তাতে সহায়তা করেছে ইমরানের ব্যক্তিগত গাড়ি চালক বিজু আহমেদ। এদিকে ওই দিন রিমান্ড শেষে তাদেরকে যখন আবারও আদালতে তোলা হয়, ইমরানের স্ত্রী রিনা বেগম এবং ব্যক্তিগত গাড়ি চালক বিজু আহমেদকে দেখতে আদালত চত্বরে প্রায় 200 মানুষের ভিড় জমায়েত হয়। কারণ এই হত্যাকাণ্ডে বরাক উপত্যকার মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে এবং তারা চায় এই হত্যাকাণ্ডের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়। অনেকেই দাবি করছেন এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে ফাঁসি কষ্টে ঝোলানো হোক, কারণ বরাক উপত্যকায় এইরকম হত্যাকাণ্ড এই প্রথমবার হয়েছে। বরাক উপত্যকায় আর যেন এই হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি না হয় তার জন্য বরাক উপত্যকার জনগণ এই হত্যাকাণ্ডের কঠোর শাস্তির দাবি করেছেন। এদিকে পুলিশি সূত্রে জানা গিয়েছে ইমরানের স্ত্রী রিনা বেগম এবং ব্যক্তিগত গাড়ি চালক বিজু আহমেদ 3 দিনের রিমান্ডে থাকাকালে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে পুলিশ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ উদ্ধার করেছে, যেমন ইমরানকে খুন করার জন্য ব্যবহার করা বিষাক্ত ঘুমের ট্যাবলেটের কালিপাতা এবং হত্যার রাতে ব্যবহৃত রান্নার সরঞ্জাম। এসব জিনিস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তে রিনা বেগম স্বীকার করেছে যে সে নিজেই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এবং তাকে সহায়তা করেছে বিজু আহমেদ। রিমান্ড শেষে আদালতে তোলার সময় আদালত প্রাঙ্গণে শত শত মানুষ জড়ো হয় এবং তারা অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানায়। হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছেন কারণ
সমস্ত বরাক উপত্যকে নাড়িয়ে দেওয়া একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আমাদের এই অঞ্চলে। আমাদের রাজনগর পুলিচরা গাঁও পঞ্চায়েতে যিনি সভাপতি ছিলেন ইমরান হোসেন বড়ভূইয়া, উনি হাজার হাজার মানুষের নয়নের মণি ছিলেন। আর উনার হত্যাকাণ্ড আমরা সামাজিক মাধ্যম থেকে দেখতে পাচ্ছি যে সমগ্র বরাক উপত্যকায় তুলপাড় সৃষ্টি করে দিয়েছে। তার আমরা প্রশাসনের যে প্রশাসনের ভূমিকাকে আমরা নাকচ করব না, ভূমিকা তারা সদর্থক ভূমিকা পালন করছেন। তার মধ্যে আমি বলবো এখানে একটা উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া উচিত ছিল, অনেক ম্যাটেরিয়ালস এভিডেন্স এখানে সংগ্রহ করার কথা ছিল, কিন্তু এরকম কোনো পদক্ষেপ আমরা আজকে পর্যন্ত দেখতে পাচ্ছি না। তো আমরা আজকে এই যে প্রতিবাদী একটা জনসভা এখানে অনুষ্ঠিত হয়েছে, এই প্রতিবাদী জনসভার পক্ষ থেকে আমরা কাছাড় জেলাশাসক মহোদয়ের কাছে অনুরোধ করব যাতে এই হত্যাকাণ্ডকে স্বাভাবিক মনে না করে, এই হত্যাকাণ্ডের সঙ্গে হাজার হাজার মানুষের আবেগ জড়িত রয়েছে, সেই আবেগকে মাথায় রেখে এই হত্যাকাণ্ডের উচ্চ পর্যায়ের তদন্ত যাতে দ্রুত করা হয় এবং যারা অভিযুক্ত হয়েছেন এবং এই কেসের সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে হয়তো আরও কোনো মাথা জড়িত থাকতে পারে, হয়তো আরও কেউ থাকতে পারেন, যে হোক তাকে তদন্তের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা আজকে এই সবার মধ্যে থেকে আমরা অনুরোধ জানাচ্ছি। আর যদি যারা এখানে অভিযুক্ত হয়েছেন এবং যাদেরকে ইতিমধ্যে পুলিশি হেফাজতে বা জেল হাজতে রাখা হয়েছে, যদি এদের উপযুক্ত বিচার ব্যবস্থা না আনা হয়, তাহলে সমগ্র বরাক উপত্যকায় হাজার হাজার মানুষ রাস্তায় নামবে, হাজার হাজার মানুষ প্রতিবাদী কার্যসূচি মানুষ এখানে জমায়েত হয়েছেন কারণ সমস্ত বরাক উপত্যকে নাড়িয়ে দেওয়া একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আমাদের এই অঞ্চলে। আমাদের রাজনগর পুলিচরা গাঁও পঞ্চায়েতে যিনি সভাপতি ছিলেন ইমরান হোসেন বড়ভূইয়া, উনি হাজার হাজার মানুষের নয়নের মণি ছিলেন। আর উনার হত্যাকাণ্ড আমরা সামাজিক মাধ্যম থেকে দেখতে পাচ্ছি যে সমগ্র বরাক উপত্যকায় তুলপাড় সৃষ্টি করে দিয়েছে। তার আমরা প্রশাসনের যে প্রশাসনের ভূমিকাকে আমরা নাকচ করব না, ভূমিকা তারা সদর্থক ভূমিকা পালন করছেন। তার মধ্যে আমি বলবো এখানে একটা উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া উচিত ছিল, অনেক ম্যাটেরিয়ালস এভিডেন্স এখানে সংগ্রহ করার কথা ছিল, কিন্তু এরকম কোনো পদক্ষেপ আমরা আজকে পর্যন্ত দেখতে পাচ্ছি না। তো আমরা আজকে এই যে প্রতিবাদী একটা জনসভা এখানে অনুষ্ঠিত হয়েছে, এই প্রতিবাদী জনসভার পক্ষ থেকে আমরা কাছাড় জেলাশাসক মহোদয়ের কাছে অনুরোধ করব যাতে এই হত্যাকাণ্ডকে স্বাভাবিক মনে না করে, এই হত্যাকাণ্ডের সঙ্গে হাজার হাজার মানুষের আবেগ জড়িত রয়েছে, সেই আবেগকে মাথায় রেখে এই হত্যাকাণ্ডের উচ্চ পর্যায়ের তদন্ত যাতে দ্রুত করা হয় এবং যারা অভিযুক্ত হয়েছেন এবং এই কেসের সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে হয়তো আরও কোনো মাথা জড়িত থাকতে পারে, হয়তো আরও কেউ থাকতে পারেন, যে হোক তাকে তদন্তের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা আজকে এই সবার মধ্যে থেকে আমরা অনুরোধ জানাচ্ছি। আর যদি যারা এখানে অভিযুক্ত হয়েছেন এবং যাদেরকে ইতিমধ্যে পুলিশি হেফাজতে বা জেল হাজতে রাখা হয়েছে, যদি এদের উপযুক্ত ব্যবস্থা না হয়, সমগ্র বরাক উপত্যকায় হাজার হাজার মানুষ প্রতিবাদী কার্যসূচি এই অঞ্চলে। আমাদের রাজনগর পুলিচরা গাঁও পঞ্চায়েতে যিনি সভাপতি ছিলেন ইমরান হোসেন